দলীয়করণ। আমরা কিন্তু আওয়ামী লীগ এই লোকাল নির্বাচনগুলো যখন দলীয় প্রতীকের করার জন্য তারা আইন পাশ করলো বা নির্বাচন কমিশনকে বললো, তখন কিন্তু সেটা আমরা আপত্তি করেছিলাম। বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে, তার বাবা মারা গেছে হয়তো, তাকে ছুটিতে নিয়ে আসছে, সেখানে তাকে কিভাবে মানে পরায়া, তারপর ডান্ডা বেরি পরায়া, হাতে হ্যান্ডকাপ লাগায় একটা চোর বা বাটপাড়ের মতো সেখানে নিয়ে আসতেছে। তো এগুলোর জন্য হয়েছে কি যে এগুলো দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কখনো এগুলো মঙ্গলজনক হয় না। রোডের মন্ত্রী এই যে শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কতগুলো মানুষ মারা, প্রত্যেকটা মানুষের মৃত্যুর তো একটা আছে, তাই না? অস্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট মানেই অস্বাভাবিক মৃত্যু। আজকে সেই ব্যাপারে কিন্তু কোনো কথা নাই। যেটা আমি এর আগেও বললাম যে মানবাধিকারের প্রশ্নে যদি আসেন, আজকে যেটা শহীদ ভাইও যেটা বললো বা মিলাদ সাহেবও যে কথাগুলো বললো, যে আজকে মিডিল ইস্টের যে ঘটনা ঘটতেছে এটা কোনোভাবেই কাম্য না। আমরা একটা মানুষ হিসেবেও এটার আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। কিন্তু সরকার এক জায়গায় দুই রকম স্ট্যান্ড নিলে তো হবে না। আজকে আমরা দেখলাম কি যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে ইসরায়েল প্যালেস্টাইনিদেরকে হত্যা করতেছে। আবার একই সময় আমরা দেখলাম যে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসলো, ঢাকায় আসলো একই সময়, যেটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এইবার বোধহয় প্রথম। কারণ এটা হলো যে আমরা মুখে, অর্থাৎ আওয়ামী লীগ মুখে একটা বলে, কার্যত আরেকটা। কারণ আমরা দেখছি যে আগে আমাদের পাসপোর্টে একেবারে সিল দেওয়া থাকতো যে কোনোভাবে ইসরায়েল ভিসা আমরা নেব না বা ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ। কিন্তু এই সরকার আসার পরে কিন্তু সেটাকে তুলে দিছে। অর্থাৎ এই যে এর জন্য আমি একটা বলবো একটা, আর আরেক মানে কার্যকর করব আরেকটা। সে মানে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলি, আদার্স সব বলি, কিংবা কনস্টিটিউশনে কি আছে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলি। অর্থাৎ কনস্টিটিউশনে কিন্তু ওনারা অ্যামেন্ডমেন্ট করতেছে না, বা আরেকটা আইন করতেছে কিন্তু মুখে বলতেছে। অর্থাৎ ইসরায়েলের সাথে ওনারা সম্পর্ক ডে বাই ডে এস্টাবলিশ করতেছে, আর ওই দিক দিয়ে বলতেছে যে আমরা এটার বিরুদ্ধে। এর জন্যই ডাবল স্ট্যান্ডার্ড হয়ে তো লাভ নাই, তাই না? আজকে দেখেন এর জন্য, কারণ এগুলোতে কি প্রমাণিত হয় যে আজকে আইনের শাসন, যে কথাটা আমি প্রথমেই বলছি যে আইন সবার জন্য সমান, কিন্তু যখন আপনি সরকারি দলের জন্য একরকম আইন হবে আর বিরোধী দলের জন্য যখন একরকম আইন হবে, তখন কিন্তু সেখানে কোনোভাবেই আপনি আইনের শাসনকে রক্ষা করতে পারবেন না। আর মানবাধিকার সেখানে লঙ্ঘিত হবে, যেটা শহীদ ভাই আমার চেয়ে ভালো বলছে, যে গণতন্ত্র না থাকলে তো সেখানে মানবাধিকারও থাকে না। এটা হলো সত্যি কথা। তো এই কারণেই আজকের বিএনপির কি করলো বা বিএনপি গেল কি গেল না, বিএনপি যাওয়ার আজকে যেটা মিলাদ ভাই যে কথাটা বললেন যে দলীয়করণ, আমরা কিন্তু আওয়ামী লীগ এই লোকাল নির্বাচনগুলো যখন দলীয় প্রতীকের করার জন্য তারা আইন পাশ করলো বা নির্বাচন কমিশনকে বললো, তখন কিন্তু সেটা আমরা আপত্তি করেছিলাম। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা আপত্তি করেছিল যে আমরা সারাটা জনম দেখে আসছি যে স্থানীয় পরিষদগুলোতে সাধারণত ভালো মানুষ, এই কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক বা এলাকার গুণীমানী লোকজনরা সেখানে অংশগ্রহণ করে এবং এলাকায় সবাই মিলে সেখানে তাদেরকে দাঁড় করায়। কিন্তু তারা দলীয়করণের জন্য এমন একটা অবস্থা নিয়ে গেল যে আজকে লোকাল নির্বাচনটাকেও, সিস্টেমটাকে বা অবস্থানটাকেও আজকে তারা আসলে ধ্বংসই হয়ে গেছে। এবং এটা এমন একটা জায়গায় গেছে এখন যে ভোটের প্রতি আজকে জনগণের একটা আগ্রহই কমে গেছে। জাতীয় নির্বাচন বলি, লোকাল নির্বাচন তো আগে, জাতীয় নির্বাচনও হয়তো, লোকাল নির্বাচন তো আরো বেশি উৎসবের মতো হইতো। পরিবারের সাথে নির্বাচন, এলাকার সাথে নির্বাচন, এবং একটা বিশাল একটা উৎসব মুখর হইতো। কিন্তু এমন এক করার কারণে, কারণ দেখা গেছে যে আওয়ামী লীগের প্রতীক নিতে পারলে এই নির্বাচনের আগ পর্যন্ত যেটা হয়ে আসছে, অর্থাৎ আওয়ামী লীগের প্রতীক পাইলেই সে পাস। কাজে ওইটা নেওয়ার জন্য হলো কম্পিটিশন, এবং সেই কারণে নির্বাচনের 12টা সেখানে বাইজে গেছে। আর আরেকটা যেটা হলো যে মানবাধিকার, দেখেন আমি যেটা আবার সে একই কথা বলতে চাই, মানবাধিকার তো সব জায়গায় আনতে হবে। আমরা এই যে আগের গুলো বাদ দিলাম, গত 2 বছরে আমরা বারবার বলতেছি যে আমাদের এত জেলখানায় নিতেছে, এত গ্রেপ্তার করতেছে, এত মারতেছে, কিন্তু সরকার বারবার সেটাকে ডিনাই করতেছে। একটাবার আমরা যে জেলখানা এ পর্যন্ত গত 2 বছরে আমাদের
অনেক নেতাকর্মী মারা গেছে জেলখানায়। এটার জন্য কি সরকার, এটার জন্য একটা তদন্ত কমিটিও তো করতে পারতো, এটা আজকে জুডিশিয়াল তদন্ত তো হইতে পারতো। কিন্তু আজকে সে, ওরা তো স্বীকারই করতেছে না যে না এটা বিএনপির কোনো কিছু নাই। আজকে দেখা যায় বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে, তার বাবা মারা গেছে হয়তো, তাকে ছুটিতে নিয়ে আসছে, সেখানে তাকে কিভাবে মানে ই পরায়া, তারপর ডান্ডা বেরি পরায়া, হাতে হ্যান্ডকাপ লাগায় একটা চোর বা বাটপারের মতো সেখানে নিয়ে আসতেছে। তো এগুলোর জন্য হয়েছে কি যে এগুলো এগুলো দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কখনো এগুলো মঙ্গলজনক হয় না। এটা সবার জন্য, আইনটা সবার জন্য থাকতে হবে। আজকে তো সেটা নাই। আজকে তো সেটা নাই। আমরা তো দেখছি এই দেশের প্রধান বিচারপতি যখন তাদের পক্ষে রায় দিছে তখন খুব ভালো ছিল। আর যেই একটু দুই চারটা কথা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলছে, তখন তো আমরা দেখছি যে তাকে কিভাবে বিদায় করা হয়েছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে, আজকে প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে, আজকে এখানে শহীদ ভাই আছেন, শহীদ ভাই বাংলাদেশের মন্ত্রী ছিলেন, উনি বলতে পারবেন যে আগে এই সরকার আমলে যেভাবে এগুলো করা হয়েছে আমার মনে হয় আগে কখনো এইভাবে হয় নাই, তাই না? এই কারণেই আজকে সব একাকার হয়ে গেছে। আজকে সরকার বলি, আজকে সরকারি দল বলি, আজকে প্রশাসন বলি, আজকে সবাই একাকার হয়ে গেছে। এখানে কোনো ডিফারেন্স নাই, এখানে কোনো ডিফারেন্স নাই। এই জন্যই আজকে আইনের শাসন নাই, জবাবদিহিতা নাই। এর জন্য আজকে এই যে মধুখালীর মতো ঘটনা দেখেন, এটা তো হইতে পারে, এটাকে মানা যায়? কিভাবে কিভাবে সেই ঘটনাগুলো ঘটতেছে এবং একটার পর একটা, এর আগেও এরকম বেশ কতগুলো ঘটনা ঘটছে। কিন্তু সরকার বলে, আর কিছু হলে বলে যে প্রধানমন্ত্রী এটা নির্দেশ দিছে, এটা দেখতেছেন, ওই পর্যন্তই। এর পরবর্তী পর্যায়ে তার সেটা কোনো কিছু হয় না। যদি তাদের দলের আবরণে থাকে তাহলে সেগুলো সবকিছু। অর্থনীতির ব্যাপারে দেখেন, আমরা এর আগে বলছি অর্থনীতি কিভাবে আজকে, ব্যাংকগুলো আজকে লুট হয়ে গেছে, আজকে শেয়ার মার্কেট কিভাবে লুট হয়ে গেছে। একটা এই সরকারের আমলে কিভাবে পার্লামেন্টের দ্বারা, মিল্লাত সাহেব তো সে সময় পার্লামেন্টে ছিলেন, সেই সময় অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলছে এই শেয়ার মার্কেট যারা লুট করছে তারা এতই পাওয়ারফুল যে তাদের নাম আমি বলতে পারবো না। আবার ওই 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 সময় মিল্লাত সাহেব ছিলেন যখন বলছে যে এই যে মানে মার্কেট যারা আজকে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে ভাঙা সম্ভব না। অর্থাৎ একটা সরকার যখন আজকে এদের কাছে জিম্মি হয়ে যায়, জিম্মি হয় কখন? যে মানুষের কাছে যদি তারা জবাব দিতে থাকতো, মানুষের ভোটে যদি নির্বাচিত হইতো, তাহলে কিন্তু ওই কিছু লোকের কাছে তারা জিম্মি হইতো না, জিম্মি হতো না। আজকে ওই কিছু লোকের কাছে যাদের সাপোর্ট নিয়ে আজকে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতাকে কুক্ষিগত করছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করছে, তাদেরকে খুশি করার জন্য আজকে জনগণকে তারা খুশি করতে পারছে না। আজকে জনগণকে আইনের শাসনও দিতে পারছে না, কোনো কিছু দিতে পারছে না। আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তিনি তো একটা মন্ত্রী, তিনি তো একটা মন্ত্রী, রোডের মন্ত্রী। এই যে শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কতগুলো মানুষ মারা, প্রত্যেকটা মানুষের মৃত্যুর তো একটা আছে, তাই না? অস্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট মানেই অস্বাভাবিক মৃত্যু। আজকে সেই ব্যাপারে কিন্তু কোনো কথা নাই। আজকে সেখানে কি আমরা দেখলাম পত্রিকার হেডলাইন যে সনদবিহীন গাড়ি, সনদবিহীন গাড়ি, সেম হইতে বলবো ওই সনদবিহীন গাড়ি যেরকম অ্যাক্সিডেন্ট করতেছে, আজকে জনগণের ম্যান্ডেট বিহীন হইলো আজকে সরকার। এই কারণে আজকে তারাও অ্যাক্সিডেন্ট করতেছে, আর অ্যাক্সিডেন্টের কোনো বিচার নাই। এটাকে এটাকে যদি আমাদের একটা ট্র্যাকে আনতে হয়, সিস্টেমে আনতে হয়, তাহলে একমাত্র নির্বাচন, এবং নির্বাচনের যাতে জনগণ অংশগ্রহণ করতে পারে, সকল দল ঐক্যমত হয়ে, সকল দল ঐক্যমত হয়ে সেই সময় কিন্তু কেয়ারটেকারের সিস্টেমটা নিয়ে আসছিল। কিন্তু আওয়ামী লীগ, শুধুমাত্র আওয়ামী লীগ আজকে সবাই মানে কথা বাদ দিয়ে তারা এককভাবে আজকে সেই কেয়ারটেকার প্রথা বাতিল করে দিয়ে আজকে নির্বাচন আসছে। এখানে শহীদ ভাই এখানে আছেন, আনোয়ার হোসেন মঞ্জু ভাই দীর্ঘদিনের একটা রাজনৈতিক নেতা। আনোয়ার হোসেন মঞ্জু ভাই কি হারছেন না হারানো হয়েছে, না কিভাবে হারছেন, নাকি এই সাজানো পাতানো দামি নির্বাচনের কারণে আজকে এই বয়সে এসে কার সাথে তিনি পরাজিত হয়েছেন? দেখে রাজনৈতিক পরাজয়। এর জন্য বললাম এটা 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 রাজনীতির জন্য, রাজনীতিবিদদের জন্য আল্লাহর রাস্তে সালাম ভাই। এই পথ থেকে বের হয়ে আসা উচিত আমাদের। ক্ষমতা চিরস্থায়ী কারো না। ক্ষমতা ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিন্তু দেশের এই সমস্ত জিনিসগুলো ধ্বংস যদি হয়ে যায়, তাহলে এটাকে রিপেয়ার করা, এটাকে আবার ট্র্যাকে আনা, তার জন্য কিন্তু আমাদের সবাইকেই আবার অনেক অনেক মূল্য দিতে হবে।
এটার জন্য দল মত আজকে ওই বিএনপি কে বিএনপি চিন্তা করা দরকার নাই, জাতির জন্য নির্বাচন দেন ভাই। তারপরে মানুষ যদি ভোট না দেয় বিএনপি যাবে না। বিএনপি যদি অত্যাচার করে থাকে, বিএনপি অন্যায় করে থাকে, বিএনপি অনেক অপরাধ করে থাকে, তাহলে বিএনপি ভোট দিবে না পাবলিক। আমরা তো জোর করে ভোট নেওয়ার কোনো অবস্থায় থাকবে না যদি একটা কেয়ারটেকার অধীনে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয়। বিএনপির অধীনে তো নির্বাচন হবে না, বিএনপি তার জোর করে ক্ষমতায় যেতে পারবে না। পাবলিক না চাইলে বিএনপি যাবে না। এর জন্যই কিন্তু বিএনপির উপরে রাগ কইরা, বিএনপির উপরে গোসা কইরা আপনি মানুষের ভোটাধিকারটাই কেড়ে নেবেন, তাই না? আজকে মিলাদ সাহেব কেন আসতে পারলো না? আমি ওগুলো যাব না, এই আলোচনাও যেতে চাই না। তবে আমি সবকে বলবো যে আসলে সব কিছুর ঊর্ধ্বে আমরা গণতন্ত্র এই দেশের জন্য যুদ্ধ করছি শহীদ ভাই। এই দেশের জন্য যুদ্ধ করে আমরা গণতন্ত্রের জন্যই লড়াই করছি, যুদ্ধ করছি। আজকে সেই দেশে আপনি এখানে শিশুও বলতে পারেন না শহীদ ভাই। 50 বছরের উপর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। এখন আমরা যারা মুক্তিযোদ্ধা শহীদ ভাই, আপনি আমি যাওয়ার পালা শুরু হয়ে গেছে, আমরা চলে যাব আর কিছুদিনের মধ্যে, কেউ আমরা বাঁচবো না। কিন্তু তার মধ্যে দিয়ে আজকে যদি যে কারণে যুদ্ধ করলাম, যে কারণে দেশ স্বাধীন করলাম, যে কারণে গণতন্ত্র ফিরে আনলাম, আজকে যদি এত বছর পরেও আবার সেই ভোটের জন্য যদি কথা বলতে হয়, তাহলে আর কি বলার আছে? এটা তো অন্তত আমরা একটা মুক্তিযোদ্ধা হিসেবে দেখে যাব, এটা তো আশা করতে পারি। এটা জন্য বলবো যে এই সব কিছু সব ইগো বাদ দিয়ে ভাই, ঠিক আছে বিএনপি, আমি বলি না তো যে বিএনপি সব 100% ঠিক করছে, ভুল করতে পারে। আওয়ামী লীগও যে সব ঠিক করতেছে এটা কেন বলেন? অনেক ধন্যবাদ।